আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। স্কুল বাচ্চাদের টিফিন ও বিকালের নাস্তা। কি ভাবছেন? খুব সহজেই ঘরে থাকা কিছু সবজি দিয়ে কিভাবে করব। আমি নিয়েছি একটা নুডলস, দেখেন মোটা মোটা আঁশ হবে। কি কোম্পানি নিয়েছি সেটাও দেখেন আপনি। আমার টিঙ্কু আমাকে খুব বিরক্ত করছে, আর টিঙ্কু আমাকে বলছে যে মাম্মাম তুমি এটা কি করছো, কি দেখাচ্ছে, আমার সাথে ডেকোরেশন করছে। আমি দুটো ডিম নিয়েছি, এর সঙ্গে এক প্যাকেট নুডলসের সঙ্গে একটা গাজর নিয়েছি, দুটো শসা, একটা টমেটো, দেখেন অল্প পরিমাণের মতো ধনিয়া পাতা, বেশ কয়েকটা কাঁচামরিচ। আপনি ঝাল যেমন খাবেন সেই ঝাল অনুযায়ী ঝাল দিতে পারবেন নুডলসে। আমি পেঁয়াজ নিয়েছি 4টা, অল্প কয়েকটা বরবটি নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা সয়া সস, আমি বাঁধাকপি নিয়েছি ছোট একটা টুকরা, এক পিস। এটা দিয়েই আমি আপনার টেস্টিং সল্ট নিয়েছি, এখান থেকে মেপে দিব পরিমাণ মতো হাফ টেবিল চামচ। তো একটা 3 পাতা সয়া সস নিয়েছি। এটা হচ্ছে আপনার নুডলস খেলে দিতেও পারেন, না দিতেও পারেন, যে পছন্দ করেন দিতে পারেন, আর যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারবেন। তাহলে আমি চলে যাচ্ছি এবার সবজিটা কিভাবে সিদ্ধ করব, কিভাবে কি উপকরণ দিয়ে, সেটাই আমি আপনাদের দেখাবো। নুডলস কীভাবে সিদ্ধ করব এটা আমি দেখাচ্ছি। কত পরিমাণ মানে কতটুকু সিদ্ধ করলে আপনার নুডলসটা মানে একেবারে গলে যাবে না। আমি চলে যাচ্ছি এখন আপনার সবজি সিদ্ধ ও রান্না করবে। আমি এখন সেই কাটা সবজিগুলি, আমি দেখেন কি কি দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ ফালি করে টুকরা টুকরা করে, বরবটি, কাঁচামরিচ ফালি করেছি, গাজর, বাঁধাকপি, এগুলো দিয়ে দেখেন আমি পানি ফুটে গেছে, গরম পানিতে সিদ্ধ দিলাম। সব কিছু মিলিয়ে আমি সিদ্ধ দিলাম সবজিটা। দেখেন সব কিছু মিলিয়ে দিয়েছি, জিনিসটা সবজিতে কাঁচা না থাকে। আমি তেলে পুড়ে দেব না, কারণ বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় টিফিনে যখন আমরা খাবারটা নিয়ে যাই, সেজন্য আমি স্যুপের মতো আগে থেকে সিদ্ধ করে নিব। আর এর মধ্যে আমি কিছু হাফ টেবিল চামচ লবণ দেব। সবজিতে লবণটা যাতে ঢুকে। এবার দিচ্ছি আমি এর মধ্যে টেস্টিং সল্ট, এই যে হাফ টেবিল চামচ। লবণ, টেস্টিং সল্ট দিয়ে আমি এবার দেখেন একটু জালটা কমানো ছিল আঁচটা, এখন আমি বাড়িয়ে দেব সবজিটা। আপনি যদি মন চায় ঢেকে দিতে পারেন, না মন চাইলে আগলা রাখতে পারেন। তো আমি ঢাকবো না, হাফ সিদ্ধ করব সবজিটা। আর তারপরে আমার ডিম সিদ্ধ করব এরপরে নেক্সটে। নুডলসটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পরে ধুয়ে নিচ্ছি। দেখেন ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি বিধায় একটার সঙ্গে একটা লাগেনি। কলে সরাসরি দিবেন না, হাতে পানি নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। ওটা আমি দেখাইনি, কারণ হচ্ছে এই যে আমি দেখেন কি সুন্দর একটার পরে একটা লেগেছে, লাগেনি। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি নুডলসটা ছেঁকে। তারপরে হচ্ছে আপনার 1 মিনিট রাখতে হবে, যখন নুডলসটা ছাঁকবেন তা 1 মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে চতুর্পাশ দিয়ে এভাবে ঝাঁকড়ায় তারপরে আপনার পানিটা ঝরে নেবেন। এখন আমি একটা ডিম সিদ্ধ দেবো। ডিম সিদ্ধর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, কারণ ডিমে যদি কোনো কিছু থাকে ইনফেকশন ওটা কেটে যাবে। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিম সিদ্ধ হলে তারপরে দেখাচ্ছি। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়াই দিচ্ছি নুডলসটা রান্না করব। এখন এখানে দিয়েছি আমি
হাফ কাপ তেল, আমি পুরোটাই দিলাম না, এখানে পুরো 1 কাপের মতো আছে, হাফ কাপ তেল দিলাম। আমার কিন্তু মশলাগুলো আগেই দেওয়া আছে এর মধ্যে। দেখেন এর মধ্যে আমি কাঁচা ও সবুজ দুটো মিশিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ও সবুজ লঙ্কা, আর বরবটি, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, লুডুস এগুলো আমি একবারে সিদ্ধ করেছি, ওটা তো আপনাদের দেখাইছি। তো আমি এই জন্য সিদ্ধ করলাম, বাচ্চারা টিফিনে যখন আমরা টিফিনটা নেই তেলে অনেক সমস্যা হয়, আমরা সব কিছু তেল দিয়েই করি। তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এটা তেলে ভাজিনি, শরীর কষা হয়ে যায়, এই জন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সবজি লুডুস সহ। এখন আমি একটা ডিম দিব এই গরম তেলের মধ্যে, ঠান্ডা তেল, মানে একেবারে গরম হবে না তেলটা আপনার। এখন এর মধ্যে এরকম করে ভেঙে দেবো, চুলার আঁচটা এখন বাড়িয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি লুডুস, যেহেতু আমার পুরো 1 প্যাকেট নিয়েছি সেজন্য আমি তেলটা হাফ কাপ দিলাম। আমার একটা লুডুসের মশলা আছে, ওই লুডুসের মধ্যে পেয়েছি, সেই লুডুসের মশলাটা আমি কিন্তু ডিমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব, আর অর্ধেক রেখে দিয়েছি লুডুসের মধ্যে দেবো। দেখতেই পাচ্ছেন দেখেন আমার ডিমটা কুচি কুচি হয়েছে, এরকম কুচি কুচি হবে, ডিমটা কাঁচা থাকবে না। যখন আমি দেখবেন ভালো করে উঠলে গেছে সব দিকে, একদম ডিমটা কিন্তু হয়েই আসছে, হয়ে গেছে, বেশি কষা করবো না। এর মধ্যে আমি লুডুসগুলো দেখেন আমি কীভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, হাত দিয়ে তুলে তুলে ছড়াই ছিটাই দেবো। তো অল্প দিয়ে পরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটা আমি কমে দিলাম যখন আমি লুডুসটা দিচ্ছি। হাত দিয়ে কিন্তু অবশ্যই আমরা এরকম ছাড়িয়ে দেবো, কারণ একবারে যদি ঢেলে দেই দলা পাকায় যাবে, তখন আমরা লাড়তে গেলে আঠালো তো ভাব হয়ে যাবে, তখন আমাদের খেতেও ভালো লাগবে না, বাচ্চারা দেখলে তো একেবারে নয়। আমি সয়া সসটা হাফ কাপ নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে একটার পরে এভাবে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে লেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এবার সয়া সস দেওয়ার পরে আমি দিব আরও একটা জিনিস, যে লুডুসের মশলাটা আমার ছিল সেটাই। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবো। দেখেন আমি কিন্তু এই অর্ধেকটা দিয়েছি ইসের মধ্যে, ওই ডিমের মধ্যে, আর অর্ধেক দিয়েছি লুডুসের উপরে। আমি কিন্তু জাল আঁচ বাড়িয়ে দিলাম। দেখেন আমি কিন্তু লবণ কিন্তু আর দিইনি, ওই সল্ট যখন আমি সল্ট দিয়েছিলাম, যখন সবজি সিদ্ধ দিয়েছিলাম, আমার কিন্তু আর প্রয়োজন হবে না, কারণ আমার ওই যে লুডুসের মশলায় অনেক লবণ আছে। আর সয়া সস দিয়েছি যেহেতু, আপনারা যদি চান তাহলে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন, আমি চিনি দিব না। আর এখানে দেখেন আরও একটু ইয়া দেবো, টেস্টিং সল্ট হালকা পরিমাণ, দেখেন ছড়িয়ে ছিটিয়ে। আর আগেই দিয়েছিলাম আপনার ইসে, টোটালে 1 চিমটি দিয়েলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। দেখেন আমি চুলাটা অফ করে দিচ্ছি, চুলাটা আমার কিন্তু বন্ধ, আমি আর চুলাটা
করলাম না, চালু রাখিনি। আমার যে এই চুলার যে একটা হিট আছে, ওই হিটে কিন্তু আমার হয়ে যাচ্ছে লুডুসটা। এখন পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার লুডুস রান্না। রেসিপিটা দেখেন। আমার টিঙ্কু কিন্তু ডিম খুব পছন্দ করে, ও ডিম খেতে চেয়েছিল, আমি পাশে দাঁড়িয়ে দিয়েছি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই থাক, আমি পরের ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।